রাতে বাচ্চারা কান্নাকাটি করলে কোরআনের 3টি সূরা পড়ুন, আপনার বাচ্চার কান্না অলৌকিকভাবে বন্ধ হয়ে যাবে। রাত্রে 2টা 3টা বাজে আপনাকে আর বিরক্ত হতে হবে না। বাচ্চারা অনেক কান্নাকাটি করে, অনেক মা বুঝে যে সন্তান লালন পালন করতে কত কষ্ট। এজন্য যখনই বাচ্চা কান্নাকাটি করবে এই 3টি সূরা আমরা সকলেই পারি, কোরআনের সর্বশেষ 3টি সূরা। এই 3টি সূরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহ আপনি যদি যখনই আপনার বাচ্চা কান্নাকাটি করবে এই সূরাটি পড়ায়, আপনারা যদি তারপর 2 হাতের তালু একসাথে করে আপনারা আপনার বাচ্চার কান্নাকাটি যখন করবে তাদেরকে ফু দিতে পারেন, আপনার বাচ্চার কান্না অলৌকিকভাবে বন্ধ হয়ে যাবে। 3টি সূরা। তবে শর্ত হচ্ছে যখনই কান্নাকাটি করবে তখন আপনাকে ওযু করে নিয়ে আসতে হবে, অর্থাৎ আপনি নিজে ওযু করে আসতে হবে। আপনি যখন ওযু করে আসবেন, ওযু করে এসে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা পরে ফু দিবেন। তারপর আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আবার আপনি পড়বেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপর আপনি হাতের তালুতে 2 হাতের তালু একসাথে করে ফু দিয়ে আপনার বাচ্চার পুরো শরীরটা মাসে করে দিবেন। তারপর আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে পড়বেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন আবার 2 হাতের তালু একসাথে করে ফু দিয়ে তারপর আপনার বাচ্চার পুরো শরীর মাসে করে দিবেন, আপনার বাচ্চার কান্না সাথে সাথে অলৌকিকভাবে বন্ধ হয়ে গেছে। রাত্রিবেলা আপনি সারাদিন অফিস করে আসছেন, রাত্রিবেলা বাচ্চার কান্নার জন্য আপনি ঘুমাতে পারেন না, এই জন্য আপনাকে আর বিরক্ত হতে হবে না। তারপরও যদি আপনার বাচ্চার কান্না বন্ধ না হয় তখন আপনি কি করবেন? তখন আপনি একটু তেল আর একটু পানি নেবেন, তেল আর পানি মিশ্রণ করে তারপর এটার মধ্যে সূরাতুল ফাতিহা একবার পড়ে 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম বলে আপনি ফু দিবেন। ফু দিয়ে তারপরে এই তেলটা হাতের আঙ্গুলির মধ্যে তেল আর পানিটা মিশ্রণ করা একটু নিয়ে তারপর বাচ্চার কানে এবং নাকের ছিদ্রের মধ্যে একটু লাগিয়ে দিবেন, দেখবেন বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। তারপরও যদি বন্ধ না হয় তারপর আপনি সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়ে একটু লবণ মিশ্রিত পানি একটু নেবেন, হালকা পানি নিয়ে সূরাতুল ফাতিহা পরে ফু দিয়ে তারপর আপনি 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এটা 3 বার পরে ফু দিয়ে তারপরে লবণাক্তটা পানিটা হালকা করে আপনি গড়টা একটু মুছে দিবেন, দেখবেন আপনার বাচ্চার কান্না অলৌকিকভাবে বন্ধ হয়ে গেছে। কারণ বাচ্চারা কান্নাকাটি করে শয়তানের কুদৃষ্টি আসলে, যখন শয়তানের কুনজর আপনার বাচ্চার ওপর পড়বে, প্রভাব পড়বে, তখনই ওই বাচ্চা কান্নাকাটি করবে। এজন্য শয়তানের কুনজর থেকে বাঁচাতে হলে আপনাকে এই কোরআনের 3টি সূরা পড়ে আপনার বাচ্চার শরীরটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে শয়তান, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, সেহের কোনো কিছুই আপনার বাচ্চাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য এই আমলটি একেবারে ফলপ্রসূ আমল এবং পরীক্ষিত আমল। আপনার বাচ্চার কান্না যখনই করবে তখনই আমলগুলো করবেন, সাথে সাথে অলৌকিকভাবে আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ।